তুমি আগুন নবীজি অগনবে সাইয়েদুল আম্বিয়া নাজিরো তুমি সসরেলে জিন্দায়া হায়াতুন নবী তুমি গো ও নবী রহমতের নদী আগো নবীজি ওগো নবী নবী ওলাম্বে কৌসারের মালিক তুমি কৌসার পিলাই পায়া জান্নাতের মালিক তুমি গো ও নবী জান্নাত বিলাই বাগো নবীজি ওগো নবী সাইয়েদুল আম্বিয়া ফুলচেরাতের ঘাটে তুমি তাকে বাদারায়া তোমার পাপি তাপি উম্মতের গো ও নবী নিতে পারে করে আগো নবীজি ওগো নবী নবী তোমার গোলামরা দাঁড়ায় আছি মিলাদুন নবীর মাসে পাইকপাড়া মাহফিলে আসি আয়া দয়া করে গোলামদের গো ও নবী নিও পার করি আগো নবীজি ওগো নবী সাইয়েদুল আম্বিয়া ইয়া নবী ইয়া রাসূল আয়া হাবিব সালাওয়াত মদিনে की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहूदों सलाम बलगलौला माबुक राया मोर नबीर खादेशे पर गुनाह खाता माफ कराया मोर गुनाह खाता माफ कराया मोर नबीर खादेशे पर गुनाह खाता माफ कराया मोर पीरेर खाते खाते मना पिसेर गुना आर रबे ना सामने तार हुकुम तामिल कोर अरे मुर्शिद जारे करे देवा मुर्शिद जारे करे देवा থাকবে না তার এই দেহের পাপ গুনাহ মাফ করার মালিক কে জোরে বলুন নিম্ন কোর্ট জামিন দেয় নাই জজ কোর্টে দিবে জজ কোর্ট জামিন দেয় নাই হাই কোর্টে দিবে হাই কোর্ট জামিন দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ সারা হাকিমুল হাকিম আল্লাহ রহমান হয়ে তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দেয় নাই মোল্লা কজা করে আল্লাহ করব নবী করব কি ওলি করব কি ও মোল্লাজি
আল্লাহ না করলে নবী করে, ওলি করে। সুবহানাল্লাহ বলেন। তো যাবে না তো যাবে কই? নবীজি বলবেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি তুমি কেমন কারিগর। রড সারা, সিমেন্ট বালু সারা, আরসিসি পিলার সারা, সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজিয়েছো, কেউ তোমারে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে, দেখা দাও আমার উম্মতের। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এক নজর দেখা দিবে। উম্মতে মুহাম্মদী যদি উম্মত হয়ে মরতে পারে, এক নজর দেখবেন, একবার তাকাবেন, কোটি কোটি বছর কেটে যাবে, কিসের বেহেশ কিসের দোজখ কোনো খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে না নাই? আল্লাহ না মইরা গেছে? নবী আছে। নবী কি মরা নবী না জিন্দা নবী? কথা কন। মাটির নবী, কথা বলেন। জি, নূরের নবী। মোল্লা তো নবীরে মাটির নবী। আই মুসলমান, नबी नूरेर नबी कद जाकुम मिनल्लाह के नूर आई अल्लाह की तरफ से नूर अव्वलु मा खलक़ल्लाहु नूरी व अना खलक़ी मिन नूरी व अना मिन नूरी ज़ुल्कुल सुभान सेलेन अल्लाह गोपनेर गोपन अपन नूर खोइते नबी করিলেন সৃজন কি ছিলেন সভাপতি সাহেব কি এখন আপনাদের কাছে গোপন না প্রকাশ? আমি আব্দুর রহমান রিজভী স্টেজে আসার আগে কথা বলেন, এখন কি একসময় ছিলাম কি এখন কি ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর কইতে নবী করিলেন সৃজন আরশ কুরসি লাহালাম নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী শুইয়া আছে যারা শিলা পয়দা হলি যারা শিলা পয়দা হলি তারে কেন চিনলি না নূরের নবী মদিনাতে নবী শুয়ে আছেন আজকের মাহফিল আছে না নাই বন্ধুরে এই মুহূর্তে ভারতের জমিনে 1 লক্ষ মুসলমানকে একই টাইমে দাফন করা হচ্ছে কবরে তাদের কবরেও নবী কথা বলুন আমেরিকার জমিনে 1 লক্ষ মুসলমানকে একই মুহূর্তে এট এ টাইমে দাফন করা হচ্ছে কবরে তাদের কবরেও নবী ভারতে 1 লক্ষ আমেরিকা 1 লক্ষ আরব দেশে 1 লক্ষ বাংলাদেশে 1 লক্ষ কত হলো নবী কয়জন জোরে বলুন নবী কয়জন 4 লক্ষ কবরে 4 লক্ষ নবীর প্রয়োজন কিন্তু একজন নবী 4 লক্ষ কবরে একই টাইমে প্রেজেন্ট বন্ধুরে বক্তা আছে শ্রোতা নাই কে বলবে বক্তা মাস্টার আছে ছাত্র নাই কে বলবে মাস্টার ডাক্তার আছে রোগী নাই কে বলবে ডাক্তার রাজা আছে প্রজা নাই কে বলবে রাজা শুধু আল্লাহই আল্লাহ মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস নবীজির আগমনের মাস নবীজি পৃথিবীতে জন্ম নেই নাই 12 রবিউল আওয়াল এই পৃথিবীতে আগমন করেছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল জালা ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সুবহানাল্লাহ বলেন
নবীজির জন্ম দুই ভাগে বিভক্ত, আমাদের জন্ম এক ভাগে, নবীজির জন্ম দুই ভাগে। এক ভাগে জন্ম হচ্ছে 12ই রবিউল আওয়াল সোমবার সুবে সাদেকের টাইমে আগমন করেছেন নবী মক্কাতে, মক্কা নয়। কুরআন খুললে পাবেন মক্কার অপর নাম বাক্কাতা। নবীজি আগমন করেছেন মক্কা, আসিয়া নাম রেখেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা, আসিয়া ছিলেন মক্কা। আব্দুল্লাহ মানার মাধ্যমে 12ই রবিউল আওয়াল সোমবার সুবে সাদেকের টাইম মক্কাতে আগমন করেছেন। নবীজির জন্ম তখন কিছুই নাই যখন। সুবহানাল্লাহ বলেন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, জিন নাই, ইনসান নাই, 18,000 জাত নাই, অসংখ্য আলম নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, নাই বলতে কোনো কিছুই নাই, শুধু আল্লাহই আল্লাহ। কে বলবে আল্লাহ? তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। নামটা কি রেখেছেন? মুহাম্মদ। কি রেখেছেন? জোরে বলুন। কে রাখছেন? কে রাখছেন? পাড়ার মুসলমান নামাজের অভাবে, রোজার অভাবে, হজ যাকাতের অভাবে, দাড়ি টুপির অভাবে, ডিলা কলুপের অভাবে, পাগড়ি পাঞ্জাবির অভাবে মানুষ জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। 72 দল জাহান্নামী, এদের মধ্যে নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, হাফেজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, পীর আছে, বক্তা আছে, আলেম আছে। 72 দল জাহান্নামী। কারবালার প্রান্তরে 22,000 ছিল ইয়াজিদের সংখ্যা, 72 জন ছিল আওলাদে রাসূল। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি। কত হাজার? জোরে বলেন। 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল, কিন্তু কোরআনের মুহাব্বত তাদের অন্তরে ছিল, নবীজির আওলাদের মুহাব্বত তাদের অন্তরে ছিল না। এই কারণে তারা জাহান্নামী। খুব মনোযোগ। আল্লাহকে আল্লাহ প্রকাশ করতে গিয়া আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমরার নাম কে রাখছে? আমাদের নাম কে রাখছে? কথা বুঝেন না? আমরা যারা এসেছি আমাদের নাম রাখছে কে? মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, পীর মাশায়েখগণ, ইমাম সাহেব, মুরব্বীরা। কিন্তু নবীজির নাম কে রাখছে? আমাদের নাম কি জন্মের আগে না পরে? কয়দিন পরে? নবীজির নাম জন্মের কয়দিন পরে রাখছে? আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদম নাই, মা হাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। বাবা মা আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদম নাই, মা হাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কয় হরফে? 4 হরফ, মিম হা মিম দাল, মুহাম্মদ। 4 হরফে নাম রেখেছেন মুহাম্মদ। নবীকে তুমি আমার নাম 4 হরফে মুহাম্মদ রেখেছ, তোমার নাম তো তুমি রাখতে পারো না, আরেকজন আল্লাহ থাকতে হবে। আমি তোমার নাম রাখলাম 4 হরফে, আলিফ লাম লাম হা, আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির নাম আল্লাহ রেখেছে 4 হরফে মুহাম্মদ, আল্লাহর নাম নবীজি রেখেছে 4 হরফে আল্লাহ।
নবীজির নাম আল্লাহ রেখেছে 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আল্লাহর নাম রেখেছে 12 হরফে লা ইলাহা। 12 কত কি খেলা খেলাইলো 24-এর ভিতরে। খুব মনোযোগ বন্ধুরে, 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ। 12 কত রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন? 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীজির পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। কোন 12 ঘন্টা আল্লাহর পক্ষে, কোন 12 ঘন্টা নবীজির পক্ষে? খুব মনোযোগ। নবী চিন্না কবরে যায়েন সুন্নি মুসলমান নাইলেও পাই নাই। নবী আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আজকে মোল্লা সব মানে কিন্তু ওলি মাজার মানে না। মোল্লা নামাজ মানে, রোজা মানে, দাড়ি মানে, টুপি মানে, কোরআন মানে, পাগড়ি মানে, পাঞ্জাবি মানে, আসকন মানে, জুব্বা মানে, পর্দা পশিদা সব মানে, কিন্তু ওলি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 লা ইলাহা ইল্লাল্লাহ 12 কত রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন? ডাক্তার সাহেবের কাছে গিয়ে কইবেন বুকটা এক্সা করে রিপোর্ট দেন, এটার ভিতরে কয়টা হাড্ডি আছে। 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12, 12 কত? এই সিনাটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আমার আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইন দিকে 12 হরফের নিচে মুহাম্মদ নবীজির বাসস্থান, বাম দিকে 12 হরফের নিচে আমার আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল কি দূরে না কাছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আল্লাহ আছে। নবী কো আল্লাহ তুমি বলো কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। মোল্লা কো নবীরে বিশ্ব নবী। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। কোরআনের 2টাই আয়াত, রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, নবীজি ফুল, আল্লাহ গারান। ফুলটা প্রকাশ, গারানটা গোপন। ফুলের কাছে নাক লাগাইলে গ্রান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীজির হইলে হুবিবকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। গুনাহ খাতা মাফ রায়া মোর নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করায়া মোর, গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করায়া মোর। পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেওয়া, মুর্শিদ যারে করে দেওয়া, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ মাফ করার মালিক কে? জোরে বলুন। নিম্ন কোর্ট জামিন দেই নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেই নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেই নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ সারা। হাকিমুল হাকিম আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই।
মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি ওলি করব কি? ও মোল্লাজি, আল্লাহ না করলে নবী করে ওলি করে, সুবহানাল্লাহ বলেন। মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি ওলি করব কি? আল্লাহ যদি গুনাহ মাফ না দিবে, আর তো কোনো আল্লাহ নাই, এখন যাইবেন কই কোথায়? আল্লাহ গুনাহ মাফ না দিলে নবীজি মাফ দিবে। নবী নাম মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। আল্লাহ গুনাহ মাফ না দিলে মুর্শিদে দিবে, মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বন্ধুরে, আমরা আদি বাবার নাম কি? আদি বাবার নাম জানেন না? কষ্ট হইতেছে? চোখে ঘুম আসছে? ছেড়ে দিব? কথা বলেন। আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কেন? এইখানে লম্বা চূড়া ওয়াজ আছে, এই জায়গা ওয়াজ করলে কয়েক ঘন্টার প্রয়োজন হবে। দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ পাকের একটা কথা অমান্য করছেন। কেমন নবীর উম্মত হইছেন? একটা কথা অমান্য করে 350 বছর কান্দার পরে মাপ পাইছেন। নবীর উম্মতে 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট পরে মাপ চাইলে মাপ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম হাওয়াকে সৃষ্টি করলো কে? রাখছিল কই? একটা কথা অমান্য করার কারণে পৃথিবীতে পাঠাইছে। একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দাম। দুইজনে দুই প্রান্তরে কাঁদছে 350 বছর। রাব্বানা রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ঠিক কি না? আদম কি হাসা কয় না মিছা কয়? ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে কয়দিন কাঁদছে? 350 বছর। মাপ দেওয়ার মালিক কে? মোল্লা কজা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? খুব মনোযোগ। 350 বছর আল্লাহর কাছে কাঁদছে। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, মাবুদ মাবুদ, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের হরফ যত, নবীজির নামের হরফ তত। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হচ্ছে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। হাকিকতে মুর্শিদের নামের দোহাই দিয়া দোয়া কবুল হয়ে গেছে। টাইটেল পাস, দাওরা পাস, মাস পাস করে মোল্লা চিনল না, চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুল। লিখেছে গেছে তৌহিদের
তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার। ভাইজানের আব্বার নাম কি? সৈয়দ মুজিবুর রহমান। পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে শরীফুর রহমানকে দিয়া। আল্লাহ নবীজিরে মানুষের শুরুতে 12 রবিউল আউয়ালে পৃথিবীতে পাঠিয়েছে। মানুষের শুরুতে মোল্লা কফাইসি নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ তো আল্লাহ মানুষ। নবী যদি মইরা গেছে হুদা কেমনে বাইচা রইছে? গভীর মনোযোগ। ফুল যদি নষ্ট হয়ে যায় সুবাস কি থাকবে? কথা বলুন। মোহাম্মদ মুস্তাফা হুদানিহি खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। लोगों सुभान अल्लाह। सुन्नी হয়ে মইরো নবী সিন্না কবরে যায় নাইলো হয় নাই। গাটি লইয়া গেলে জান বাঁচতো না, নবী সিন্না যাইতইব। খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম। মানুষের সুরতে মানুষের বেশে নবীজিকে মক্কাতে পাঠিয়েছে আল্লাহ মানুষকে স্বীকার করতে। খুব মনোযোগ। সৈয়দ মুজিবুর রহমান সাহেব সৈয়দ শরীফুর রহমানকে দিয়া পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে মানুষ স্বীকার করতে। আল্লাহ সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে। বৃক্ষের নিচে একটা সিন্দুক বানাইয়া নবীজিরে মানুষের শুরুতে মক্কাতে পাঠাইছে মানুষকে স্বীকার করতে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ। মনরে আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল ফুটিয়া কয় রঙ্গে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সতের জাল বুনিয়া। কিছুদিন আগে একটা ওয়াজে আমি বলছিলাম আল্লাহ আদমের আমরা যে এসেছি আমাদের প্রত্যেকটা মানুষের নকশা আছে। ইট বানা ফর্ম আছে না? বেকারিতে রুটি বানা ফর্ম আছে না? কেক বানা ফর্ম আছে না? আমরা নকশা কি? আমরা কোন নকশা বানাইছি? আমাদের যার যার নকশা হচ্ছে আমাদের যার যার মা ও বাবা। বাবা আদমের তো বাবা নাই, উনি কোন নকশা তৈরি? আল্লাহর নিজের হাতে নিজ শুরুতে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের শুরুতে বাবা আদমের আল্লাহ বানিয়েছে। আদম সূরত আল্লাহর সূরত। এই সূরতের মধ্যে চোট দিয়েন না, আঘাত করেন না। এই সূরতটা আপনার না, শিরকি গুনাহ হবে। খুব মনোযোগ। মসজিদের মধ্যে ফালাইয়া দুপুর করে একটা মর্দেন তুলার সময় একটা দিয়া এই জায়গাটা একটা দাগ লাগাইতেছেন, হাসরের দিন দেখাইবেন নামাজ পড়া দাগ লাগাইছে। আপনার মতো কপাল পুরা গুনার চিহ্ন কালো, আপনার কপালেও কালো। আপনি পাপী। আল্লাহ সেজদাটা কই দেন ও নামাজি। 72 দল নামাজ পড়া দুজকি, একটি দল শুধু জান্নাতি।
73 জনে একজন জান্নাতি, 72 জন জাহান্নামী। 9 লক্ষ বৎসর 9 লক্ষ 17 লক্ষ 17.5 মতান্তরে 22 লক্ষ বৎসর মুআল্লিমুল মালায়েকা আল্লাহর সৃষ্টিতে সিজদা দিছে। এমন কোন জায়গা নাই সিজদা দেয় নাই। আপনি সিজদাটা দিবেন কোথায়? আপনি তো শয়তান না ইনসান। কি আপনি মানুষ, আপনি তো শয়তান না। শয়তান যেখানে সিজদা দিছে ওইখানে সিজদা দিলে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি সিজদাটা দিবেন কই? যে জায়গাতে শয়তানের সিজদাটা না গেছে এই জায়গাটা কই বিচাইরা সিজদা দিয়ে নাইলে বিফল। এই দেশে গেলে রাত কুলাইতো না, হুক মনোযোগ ফিসা বুজুর থেকে যাই না লইয়েন জায়গাটা কই, কোন জায়গায় গিয়া সিজদা দিলে সিজদাটা আল্লাহ পাইবে। বন্ধুরে হুক মনোযোগ, হুক মনোযোগ। 9 লাখ বৎসর ইবাদতে মগরমে লানতি পাই, আদম সিজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বে নামাজ, আশিক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে কয় লক্ষ বড় হুজুরে লানতি পাই। কোন হুজুর? আদম সিজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সিজদার মালিককে আদমরে না দিলে হুদা কাফের কয়, কারণ কি? কি খেলা খেলাইলো বাবা আদমের মাঝে? আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহু আকবার কইয়া কপালটা যখন জমিনে ছাইরা দেন, আল্লাহর কুদরতি কদমটা, নুরানি কদমটা এই কপালের নিচে বিছাইয়া দেয়। আল্লাহর নুরানি কদমের মধ্যে কপালটা যাবে, এই কপালের মধ্যে নূর পয়দা হবে। দাগ পড়বে কেন? বিচার হবে কর্ম অনুসার মাধ্যমে আমার, বিচার হবে কর্ম অনুসার। নাসিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্য কার মাধ্যমে আমার, বিচার হবে কর্ম অনুসার। মানুষের শুরুতে মক্কাতে পাঠিয়েছে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের টাইম আমার নবীজিকে আল্লাহ ঈসা নবী, আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান। এখন টুপি স্বীকার করে টুপি দিয়া, দাওক স্বীকার করে দাওক দিয়া, বক স্বীকার করে বক দিয়া, আল্লাহ মানুষ স্বীকার করে মানুষ দিয়া। জোরে কোন সুবহান। এই কারণে নবীজিরে পাঠাইছে মানুষের শুরুতে। এই 12 রবিউল আউয়ালের আনন্দ পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ মুসলমানের জন্য। এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে নাই। নবীজির আগমনের দিনটা 12 রবিউল আউয়াল। যত পারেন আনন্দ করবেন, নাচবেন, গান গাইবেন। কার গান? কার গান? নবীর গান, নবীর গান। যত পারেন গাইবেন, নাচবেন, গাইবেন। আল্লাহ যত গাইবেন ততই খুশি, নবীও ততই খুশি। খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল মানুষের শুরুতে ওয়াজদা বাইত্যা কইরা লাইছি। মানুষের শুরুতে নবীজিকে পাঠিয়েছে মক্কাতে। নবী আসিয়া বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা কইয়া সাং পাচ্ছে। এই সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান, নবীর উম্মত। যারা লাগে নাই তারা বেঈমান। বন্ধুরে 63 বছরের জিন্দেগি, খুব মনোযোগ। 63 বছরের জিন্দেগি, 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন নবীজির কাছে 23 বছরে কোরআন শরীফ এনে দিছে। 23 বছর আয়া জিবরাইল নবীজিরে দেখছে। 24,000 বার আইছে, 24,000 বার দেখছে, কিন্তু যার থেকে কথা আনছে তিনি আল্লাহ, তারে দেখে নাই।
কথা হচ্ছে আল্লাহ থেকে আল্লাহকে দেখে নাই, নবীকে আল্লাহকে। সুন্নিরা কেন নবীর তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে 114টা সূরার মধ্যে একটা সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ দিয়া আল্লাহ পাঠাইছে আল্লাহর হাবিবের কাছে জিবরাইলকে জানাইতো, কি করত? শিখাইতো। আনা বয়স্তু মুআল্লিমান, নবী নিজেই শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে পাঠাইলেন নবীকে জানাইতো। জিবরাইল আইয়া সালাম দিয়া কো ফরুন, নবীজি কো কি পড়তাম? কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাঠাইছে কেন? জানাইতো। নবী কো কি জানি, জানাইলো কে? এই পাকবারের মুসলমান, আল্লাহ পাঠাইছে জিবরাইলকে জানাইতো, নবী কো জানি, জানাইলো কে? জবাব দিবেন আল্লাহ। যদি আল্লাহ জানাইয়া থাকে জিবরাইলে পাঠাই কেন? বন্ধু মনোযোগ। 5টা হরফের উত্তরে নবী কো জিবরাইল আলিম তো আমি জানি, আলিম তো আমি জানি। ইয়া কি জিবরাইল এই হরফগুলিকে দিল? কোন নবীর আগমন বারবার হচ্ছে? 12 রবিউল আউয়াল। নবী তো মইরা গেছে, মারা গেছে, ইন্তেকাল করছে 1400 বছর আগে। বারবার নবীজি পৃথিবীতে আগমন করতেছে। নবী কি মারা গেছে না জিন্দা নবী? কথা কয় না কেন? মরা নবী না জিন্দা নবী? আরে মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। মোল্লা কো নবী মইরা গেছে। নবী যদি মইরা গেছে তোরার হুদা কেমনে বাচ্চা রইছে? খুব মনোযোগ। নবীজি ফুল আল্লাহ গারান, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন। ফুল যেখানে গারান, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, দেখো যেখানে রুহু সেখানে খুব মনোযোগ। এখন নবী কইয়া কি জিবরাইল এই হরফগুলি কে দিল? কো আল্লাহ দিছে। আল্লাহরে কি তুমি দেখছো? কো না। পাইছো? কো না। আল্লাহ দিল যে প্রমাণ কি? কো সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে, সিদরাতুল মুনতাহা। বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কই। এই কথাটা আপনারাই না কই, আপনি কইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। জিবরাইল তিনি কেমন কারিগর! 7 আসমান 7 জমিন সাজিয়েছে রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া। এক নজর দেখলা না বাক্সের ভিতরে কথা কয়। জিবরাইল কো দেখাম কেমনে? বাক্স তো খোলা নয়, তালা মারা। কি মারা? প্রেমের তালা দেখে বালারাই কো যতন, প্রেমের তালা দেখতে বালারাই কো যতন। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে, প্রেমের তালা দেখতে মনের শিব আউলিয়ারা। আমি বুঝি 30 বছর উপরে চলে ওয়াজের বয়স। এখন মাহফিল তাকদা বই জিত গা। হ্যাঁ মানুষের চিন্তা আমরা তো চিনন লাগতো না। ওয়াজটা শেষ করে জিগাইতেছে মাস্টার তো মিলাদুন্নবীর মাস, হকটা আদায় করতে দেব না। আরে কথা কই নাকি? কুরবানির বাজারে গিয়ে কি জবর গরু কিনে না কুরবানির গরু কিনে? মাস্টার তো মিলাদুন্নবীর মাস, নবীজির আগমনের মাস। আগমন কে করছে, কিভাবে করছে একটু কোয়া দরকার আছে না? মনোযোগ। 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাজকের টাইম, মানুষের বেশে মানুষের সুরতে নবী এসেছে। মোল্লা গো পাইছি রে পাইছি, নবী আমরার মতো মানুষ। ও মোল্লা রে, নবী যদি মানুষ তো খোদাও মানুষ। নবীজিরে মানুষ কো, খোদারে মানুষ কো। তাফসিরে রুহুল বায়ানে কি কয় তুই শুন। নবী কইয়া কি জিবরাইল বারবার আসিয়া তুমি আমারে দেখছো? যিনি পাঠাইছে তোমারে দিয়ে আমার কাছে তারে কেন দেখলা না?
তিনি গোপনে আপনি প্রকাশ্যে, আপনাকে দেখা সম্ভব, আল্লাহ দেখা সম্ভব না। আল্লাহ কই আছে? ক বাক্সের ভিতরে। ক বাক্স খুললই তো আল্লাহরে দেখো, হুলাম কেমনে? এটা তালা মারা। প্রেমের তালা দেখতে বালারাই ক যতনে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালা, সেই তালাটা খইবে লাটি, খুলিলে কবে ডাকাতি। কত কুল খারাইল কুলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা, মনের সে আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা। আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে? প্রেমের তালা দেখতে বালা। নবী কো ইয়া কি জিবরাইল, তুমি কি আল্লাহরে দেখতে চাও? কো এই নসিব কি আমার হবে? নবী কো নসিবটা বানাইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। নসিবটা আমি বানাইয়া দে। তুমি গিয়া তালাটা খুইলা, খুললই তো দেখবা আল্লাহরে। যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে, আল্লাহ তো দূরে না, বাক্সের ভিতরে ওই আছে। বাক্সটা খুললে আল্লাহরে দেখবা, বাক্সটা খুললে আল্লাহরে দেখবা। ককুলাম কেমনে তালা মাইরা রাখছে, চাবি দিয়া দেব তোমার। তোরে কোন সুবহানাল্লাহ। কি দিব? কি দিব? চাবি দিব। চাবিটা দিয়া দেব, তালাটা খুলবা। খুললা তুমি আল্লাহরে দেখবা। তিনি কি লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, কালো না সুন্দর, সুশ্রী না বিশ্রী? যেহেতু বাক্সের ভিতরে হুদা আছে, বৈশা রইছে। জীবের চাবি যদি পাই, বাক্স হইলা আল্লাহরে দেখবো। আইসা আমি আপনার কাছে কইব, নবী কোয়া কে জিবরাইল, দীর্ঘদিন আইসা দেখছো আমারে, দেখছো না তুমি আল্লাহরে। আজকে যেহেতু আল্লাহরে দেখতে যাবে, শেষ দেখাটা দেখাল আমারে। নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বাঁধতেছে। ইয়া কি জিবরাইল, কি করে কো পাগড়ি মোবারক বাঁধেন? কো যাও, কো চাবিটা দেন না। নবী কো চাবি নেওয়ার লাগতো না, তালার মধ্যে খাতা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিবা, দিয়াই তুমি আল্লাহরে দেখবা। আমি অপেক্ষায় আছি। আয়েশা কিন্তু কইতে হইব আমার কাছে কেমন দেখাইছো। এবার জিবরাইল যাইতেছে, কারে দেখতো? জোরে কোন। আনন্দের সীমা নাই, যাইতেছে যাইতেছে, আনন্দের সীমা নাই। তালার মধ্যে খাতা গায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ কইরা তালাটা খুইলা গেছে। এবার ডাকনা আলগি দিয়া দেখতেছে, বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী চাই কি চাই না? হাত ধরে দেখান, চাই কি চাই না? সে নিজেই মালিক, নিজেই বেসবো। সে নিজেই মালিক, নিজেই বেসে। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। জবান বলে, নিজেই মালিক, নিজেই বেসে, নিজেই মালিক, নিজেই বেসে, নিজেই আবার খরিদ্দার, খরিদ্দার। আল্লাহর বাজার রাসূল জামিনদার, আল্লাহর বাজার রাসূল দোকানদার। আল্লাহ, ও জবান বলে, ও আল্লাহ, ও। সে নিজেই মালিক, নিজেই বেসে, নিজেই মালিক, নিজেই মালিক, নিজেই বেসে, নিজেই আবার খরিদ্দার, খরিদ্দার। আল্লাহর বাজার রাসূল জামিনদার। ও ও সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতেদারে পাল্লা। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতেদারে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল, ও আল্লাহ, ও হাই হাই। কত পীর পয়গম্বর ওলি
আফজাল তাহার প্রেমে বেকার বেকার আল্লাহর বাজারে রাসূল যাবেন দাম আই 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 সেই বাজারের দোকানে করে গাউসে পাকে চাকরি করে সেই বাজারের দোকানে করে গাউসে পাকে চাকরি করে সেটাই সোনা দানার দাম মিলে না আই আই সেটাই সোনা দানার দাম মিলে না চোখের জলে হয় কারবার আল্লাহর বাজারে রাসূল যাবেন দাম আল্লাহর বাজারে রাসূল যাবেন দাম সেই বাজারের বেচা কিনা রোগানি দিলে না দেনা সেই বাজারের বেচা কিনা রোগানি দিলে না দেনা নূর নবীজির প্রেমিক বিনে গাউসে পাকের পাগল বিনে নূর নবীজির প্রেমিক বিনে গাউসে পাকের পাগল বিনে সাইতো আছে বোঝার কার আল্লাহর বাজারে রাসূল যাবেন আই আই ও ও ও ও সে নিজে মালিক নিজে বেসে নিজে মালিক নিজেই মালিক নিজেই বেসে নিজেই আবালো পাশু ওরে বাজাইয়া ও পারে হইতে বাজাবাসি আমার হইতে শুনি হায় হায় ও পার হইতে বাজাবাসি আমার হইতে শুনি কেমন করে দিব পারি চাঁদার আর নাকি কালি বাজার দয়া কাটে গেল পাশু ও রে বাজার ও দাসে মা নাইল রে মুসিবর দেওয়া নাইল আয় হায় ও দাসে মা নাইল রে শোনি দেওয়া কিন অগ্রগতি বন্ধে করে পাখি মুর্শিদ রূপের নেশা হৃদয় আমার হইয়া জয়ঙ্গারা মুর্শিদ রূপের পয়রা আমরা অন্তর পয়রা কানা গো মুর্শিদ রূপের পয়রা আমরা অন্তর পয়রা কানা গো মুর্শিদ তোমার প্রেমে গরে জানা আল্লাহ আল্লাহ জানা সখী বউকে মনে গো জানা সখী বউকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে গরে জানা জানা সখী বউকে মনে গো জানা সখী বউকে মনে গো খরিদ্দার আল্লাহর বাজারে রাসূল যাবেন দার জানা সখী বউকে মনে গো জানা সখী বউকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে গরি
জানাই আল্লাহ হাই গইয়া গইয়া জলে আগুন রে বাজার বসিলে নিরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে বাজার বসিলে নিরালা ইচ্ছা করি পশু ভরি দেখে পৌঁছে না বালা গো মুর্শিদ তোমার প্রেমের জানাই আল্লাহ হাই হাই ও হাই সাথে কোহরিয়া পড়েন না মামেরা রেসিপি না মেরে মালা হায় হায় সাথে কোহরিয়া পড়েন না মামেরা মজি পড়ে না মেরে মালা হাই বীর গোবিন্দ চাঁদের জান সখী পৌঁকে উনঘ গো মুর্শিদ তোমার প্রেমে গরি জানাই আল্লাহ রূপের নেশা দিন আমরা হইয়া জয়ঙ্গার হায় হায় রূপের নেশা দিন আমরা হইয়া জয়ঙ্গার মুর্শিদ রূপের পয়রা আমরা অন্তর পয়রা কালা গো হাই হাই মুর্শিদ রূপের পয়রা আমরা অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেমে গরি জানাই আল্লাহ 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 হাই জানা সখী বউকে মনে গো জানা সখী বউকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে গরি জানাই আল্লাহ জানা সখী বউকে মনে গো জানা সখী বউকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে গরি জানাই আল্লাহ আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার মুর্শিদ চন্দ আইলে গো রে তোই সিংহা সব বসাবো আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার শরীফ চন্দ আইলে গো রে তুই সিংহা সব বসাবো হাই হাই আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো রে তুই সিংহা সনে বসাবো আমার যত মনের দুঃখ কার কাছে বলিব গো রে তুই সিংহা সনে বসাবো মুর্শিদ কই পাবো সখী গো সখী আমার আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা
থেকে সিহি বাঁধে গো আমরা সাথে থেকে সিহি বাঁধে গো সখী দিয়ে শোনো আনা আমার প্রাণে পাখিও যেতে চাই ধৈর্য আর বুঝছি তো বুঝছি আমার প্রাণে পাখিও যেতে চাই ধৈর্য আমার মুর্শিদ দিলে পাগল মনে পূজা আইলে মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা আমরা সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কি এই আছে জানা আমার মুর্শিদ দয়া তোমারে দেখে না আর মনে লইয়া আমার মুর্শিদ দয়া তোমারে দেখে না আর মনে লইয়া আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লইয়া আমারে বৈশাখ বর্ষে পাবো ও ডালে রাগ আমারে বৈশাখ বর্ষে পাবো ও ডালে রাগ শিশুকালে প্রেমসে গাইয়া যৌবন ওন কালে টাকা বাসনো আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লইয়া তামগালে বৈশাখ মুর্শিদ বাজে আমার রঙের বাঁশি
আমাদের বৈশাখ মনসে বাজাও রঙের বাঁশি সুর শুনিয়ে আমরা হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়া মহারাজ রেখে গেলা শিবা নাইয়া বাজানো দয়া প্রান্তে গেল পাশু ও রে বাজাইয়া কে বাজাইয়া যাও রে বাসি বজিব ও মোরে নাম ধরিয়া কে বাজাইয়া যাও রে বাসি রে এই নাম ধরিয়া মনে লইতেন সঙ্গে যাইতাম কোন ও মানসা রিয়া মুর্শিদ পাশু ও রে বাজাইয়া ও পারে হইতে বাজাবাসি আমার হইতে শুনি হায় হায় ও পার হইতে বাজাবাসি আমার হইতে শুনি কেমন করে দিব পারি চাঁদার আমার নাকি কালি বাজানো দয়া প্রান্তে গেল পাশু ও রে বাজার ও দাসে মা নাইল রে মুসিবর দেওয়া আমার নাইল আয় হায় ও দাসে মা নাইল রে শরীর দেওয়া আমার কিন প্রগতি বন্ধে করে পাখি মুর্শিদ দয়া প্রান্তে গেল পাশু দয়া প্রান্তে গেল পাশু পাগল রহমান বলে বলে পাগল শরীর বলে বলে কে দিদি লাইয়া মুর্শিদ দয়া প্রান্তে গেল পাশু তাই জিয়ার ডুববে সে যায় তাই নয়নের জলে বন্ধু নয়নের জলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদা লে দয়া আমায় কাঁদা ভালোবাসা করে যে পাশে বটে তার জানা ভালোবাসা করে যে পাশে বটে তার জানা শুকনা আকাশ দেখতে যেন পাতা নাই ডালে দয়া পাতা নাই ডালে ভালোবাসি বলে রে
ভাষা একই রীতি কাঁদিতে কইদি বরাতি ভালোবাসা একই রীতি কাঁদিতে কইদি বরাতি তবু নামের মালা গেছি পড়ি ওগলের দয়াল পড়ি ওগো ও আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরে কতক্ষণ পর পর ইশারা দাও আমার বুঝদাম ইশারা দে বন্ধু ভাবলি কেন পর আমি তোরে ভালোবাসি রে দয়াল সে কথা কি মনে নাই রে তো জি দোয়া করবেন ঐতিহ্যবাহী হান্দরা দরবার শরীফের গদ্দিনী শিল্পীর সৈয়দ শরীফুল ইসলাম সাহেব কেবলা আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন। তবে আমি আমার আলোচনাটা শেষ করি। জিবরাইলে দেখতে গেছিল কারে? যাইয়া দেখছে কারে? কথা কয় নাকি? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার। জি জি, যেদিন খাতে খাত রেখে বায়াত করেছেন সেদিন আপনার বলতে কিছু। আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া, কি দেখিয়া? জিব্রাইল দেখতে গেছে কারে? তালা কইলা দেখলো কারে? আল্লাহ গেল কই? ও হাবির আল্লাহ গেল কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গেরানো, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া সেখানে, দেখো যেখানে রুহু। মোহাম্মদ মুস্তফা খুদা নিহি, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। দেখতো গেছে আল্লাহ রে, দেখা গেছে নবী রে, তালা হইলা দেখলো আমার নবী রে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। গুইরাইছে নবী কো গাছলানি কজি গেছি, তালা খুলছনি কজি খুলছি, দেখছো নি আল্লাহ রে কনা। বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে কিছুক্ষণ আগে আমারে কইছ। এখন তুমি আল্লাহ দেখলা না, বাক্স খালি খালিও না, দেখলাও না খালিও না, দেখছো কি? কজে অবস্থা দেখা গেছি আপনারে, ওই অবস্থায় দেখি আপনারে। বলুন না ইয়া রাসূল। নবী বিরাট ফেস লাগাই দিছ, আবার যাও সংশোধন আইসা আমারে জানাও। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। কি বানাইতেছে? চাখানের যেই দেখে তাকায় দরদি, আর তো কেহ নাই। তোমারে বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। উজু বানাইতেছে জিব্রাইল, যাও যাইয়া তালা খুইলা দেখে নবী উজু বানাইতেছে। ওই নবীরে চিন্না যাইয়া কবরে নাইলে উপায় নাই। নবীজিরে চিনলে যারা গুনাহ হাতা মাপ পাইল তারা।
আল্লাহর দেখা পাইল তারা। মান রানি ফাকাদ রাল হাক্কা, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সেই যেন আল্লাহকে দেখলো। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা বায়াত খন নাই, মুরিদ খন নাই, যা কর আল্লাহ করবো, মুরিদ হইলে ফিরে করবো কি? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের দিন জাহিলিয়াতের মাঝে দাঁড়াইবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। 60 তরিকার একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নেবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুকমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো পীর মুর্শিদের হাতে হাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহকে তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। এবারের বিরানি বিরানি আবারও কি দিয়া? এই মুরগি দিয়া না গরু দিয়া? এই মাহফিল কমিটির তারা কইও খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। গরু দিয়া না মুরগ দিয়া? মুরগ দিয়া। আই খাইবি, কলঙ্কি সীমা নাই। আব্দুর রহমান রেজবি যেসব প্রোগ্রামে যায়, ওইসব প্রোগ্রামের বিরিয়ানি হয়, খিচুড়ি হয় গরু দিয়া। আস্তে আস্তে আস্তে। আগামী বছর আর রাখেন এই মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। আব্দুর রহমান রেজবি সাক্ষী, শরীফ ফিসাবুদুর সাক্ষী, আগামী 1 বছরের ভিতরে কমপক্ষে আল্লাহ 100 গরু দেওয়ার তৌফিক দিব আপনারে। বিনিময় একটা ইন্নামানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও মাস। মাহফিলটা হচ্ছে মিলাদুন নবীর মাসে। কিসের মাসে? আনন্দ। আর ঠিক আনন্দ আর মুসলমানের জন্য এই কষ্ট হইতেছে, তুমি বিশ্বাস করতেছো বেটা আমার বারবার। এর থেকে বড় আনন্দ আর সৃষ্টিতে, এর থেকে বড় আনন্দ আর সৃষ্টিতে নাই। হাজার হাজার প্রোগ্রাম আমি বাংলাদেশে বানাই দিছি। ওয়াজের বয়স 30-এর উপরে চলে। ওয়াজ করার সময় তো লং টাইমে আইছি। আমার স্টেজ যাই না, স্টেজের থেকে নামাই নিছি, আপনারা দেখছেন। হ্যাঁ বেটা হুজুরা এক হইতেছে, হ্যাঁ বেটার মা অসুস্থ, বেটা মা অসুস্থ, বেটা মা বিলে লুকিয়ে। আবার মারে অসুস্থ ভালো, বেটা 2 ঘন্টার উপরে ওয়াজও করছে। হেদায়েত আপনারা পাইবেন কই? বক্তাও তো হেদায়েত দিছে না। আল্লাহ কইছে ওয়াবতা গইলাই হিলুসিলা ওয়া কুনু মা সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হও, মিথ্যাবাদী নয়। ছোট্ট করে একটা গরু দিবেন। আমিও দোয়া করলাম, ফিসাবুজুর দোয়া করবো, আওলাদে ওলি, আওলাদে রাসূল। আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। নিয়তটা সহি হইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরাস্তারা কবলে দেরি হবে না। মাহফিলটা মিলাদুন নবীর মাসে। ছোট্ট করে একটা গরু দিবেন। এমন কোন দানবীর জীবনে বহু টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে হাজার হাজার দিচ্ছেন। বাবুবতী মিল্লা, উপায় নাই, উপায় নাই। আজকে মইরা কালকে কবরে গেলে মিল্লাতে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া শুয়াইব। শুয়াইলে যদি নবীরে ভালো না বাইসা, তার নবী কইব আমি তোরে চিনি না, তুই তাবার যা। উপায় থাকতো না। ছোট্ট করে একটা গরু কতটা দিবেন এটা আমি কইতাম না। আপনি মনে চাইলে 1 লাখ দেন, মনে চাইলে 1.5 লাখ দেন, মনে চাইলে 50,000 টাকা দেন। ভাগ্যটার এক পরীক্ষা করবেন। আব্দুর রহমান রেজবি এই মাহফিলে নতুন, যদিও আমি টেকটাপ থেকে তেতুলিয়া প্রোগ্রাম করি। আপনাদের মতন হাজার হাজার বক্ত মরিদান আমারও আছে। বাৎসরিক কুরুষ আমার দরবারে চলতেছে 10-11 ফেব্রুয়ারি, 2 দিন ব্যাপী। ছোট্ট করে একটা গরু দিবেন, নিয়তটা সহি করিয়া। ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছেন, দেরি করেন না। আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আর আওলাদের রাসূলরা তো প্রেজেন্টই আছে। ছোট্ট করে একটা গরু কে দিবেন? চিন্তা করতেছেন গরিব নিয়ে যাই? না না না,
বাজার নামটা কি? আপনি একটু দাঁড়ান, রহমতের ফেরেশতা আপনাকে ভিডিও করতেছে। নামটা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন। আল্লাহ মায়ের নজরে তাকিয়ে দেখো, দয়ার নজরে তাকিয়ে দেখো, তোমার বন্ধুর আগমনের মাসে, মিলাদুন নবীর মাসে মাহফিল পাইক পড়ার জমিনে তোমার মায়ার বান্দা জনাব মোহাম্মদ শুকুর আলী সাহেব তাবারকের জন্য একটি গরু দান করলো। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বারবার দেওয়ার তৌফিক দিও, বলুন আমিন। জোরে বলুন আমিন। এই গরুটার সাথে চাল লাগবো 5 বস্তা। কয় বস্তা? একজনে না 5 জনে দিবেন। 1 বস্তার বিনিময়ে 1000 বস্তা। কত বস্তা? এই রেজবি সাহেব যে কইয়া গেল দিয়া কি ফাইদা, একটু পরীক্ষা করা দরকার আছে না? 1 বস্তার বিনিময়ে 100 বস্তা। 100 বস্তার তবিক যদি আল্লাহ দেয়, 1 বস্তা দিলে অভাব হইব? মহিলা গেছেন ফুজিবারটা কিছু নাই, নবীর কাছে কইেন ফুজিবারটা আনতাম পারছি না, আপনার আগমনের মাসে তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়েছি, এ ওসিলা পার হয়ে যাবেন। প্রথম বস্তাটাকে দিবেন। আপনারা দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। 2 জন। নাম কি? তা নাম জানেননি আপনারা? মোহাম্মদ জানমি, একজনের কই নাম কইছেন? নানমি। আর আরেকজন কি? আবুল বাশার। 2 জনে 2 বস্তা। আল্লাহর জন্য 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। বস্তা হইছে 5টা, ফাঁকে হইলে হনজাতন। পাঞ্জাতন দিয়ে সাজাইছে হুদা বিশ্বভুবন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন দেবতার আনহুমা। পাকে হইলে পাঞ্জাতন, পাঞ্জাতন সিলিয়া। 3 নম্বর বস্তাটাকে দিবেন। আরে 1 100, 1 100। নাম কিতা? ওলিয়া হাত দিলেন। 3য় বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। একসাথে দোয়া হবে। 4 নম্বর বস্তাটাকে দিব। নাম কি? বাবুল দিলেন। 4 নম্বর বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। 5 নম্বর শেষ বালাদার, সব বালাদার। নাম কিতা? জি আবু বকর। সুন্দর নাম দিলেন। 5 নম্বর বোতল বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বলুন আমিন। 1 টিন তেলের দাম কত? জি 1 টিন তেল, 1 টিন 3200 টাকা। 2 টিন 2 টিন 2 টিন 1 100 1 100। 1 টিনের পরিবর্তে আল্লাহ 100 টিন দেওয়ার তৌফিক আপনাকে দিবে। সহি নিয়তে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হইতে দেরি হবে না। মাসটা মিলাদুন নবীর মাস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ দনু মিয়া সাহেব মাশাআল্লাহ যা লাগে সব দিবেন বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলেই বলুন আমিন। আর কষ্ট দিতাম না। বেঁচে থাকলে আবার দেখা হবে, মইরা গেলে দোয়া করবেন। ফিরসা বজুর আখিরি মোনাজাত দিবে, বারবার কনা। ফিরসা বজুর আখিরি মোনাজাত দিবেন।